রাধে রাধে। আপনাদের সকলকে আমার ভক্তিপূর্ণ প্রণাম। আশা রাখছি আপনারা সবাই রাধারানীর কৃপায় ভালো আছেন, সুস্থ আছেন। তাহলে আসতে চলেছে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ব্রত রাধা অষ্টমী। আর সেই রাধা অষ্টমীর পূর্ণাঙ্গ সময়সূচি, মাহাত্ম্য এবং ব্রত কথা এই নিয়ে আমাদের সরল সোজাভাবে আপনারা কিভাবে রাধা অষ্টমী ঘরোয়াভাবে করবেন এই নিয়ে আমার বিশেষ বিশেষ আলোচনা আপনারা দেখবেন, অপরকে উৎসাহিত করবেন। তাহলে আজকে আমি শুরু করছি রাধা অষ্টমীর ব্রত কথা বা সময়সূচি, আপনারা দেখে নেবেন। রাধারানীর প্রণাম মন্ত্র। তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধে বিন্দে বনেশ্বরী বিষে ভানুসুতে দেবী প্রণমামি হরি প্রিয়ে। তাহলে মা রাধারানীকে প্রণাম জানিয়ে আমরা শুরু করছি রাধা অষ্টমীর ব্রত কথা। সোজা সরল ভাবে আপনারা কিভাবে করবেন এই নিয়ে আমি আজকে আপনাদের সামনে তুলে ধরছি রাধা অষ্টমীর পূর্ণাঙ্গ সময়সূচি। তাহলে সেই সময়সূচি আপনারা এই ভিডিওর মাধ্যমে জেনে নিন। 24শে ভাদ্র, ইংরাজি 10ই সেপ্টেম্বর, মঙ্গলবার সন্ধ্যা 6টা 27 মিনিটে এই ব্রত শুরু হয়ে যাচ্ছে। থাকবে বুধবার 11ই সেপ্টেম্বর আর হচ্ছে 25শে ভাদ্র, সেটা এই ব্রত থাকছে সন্ধ্যা 6টা 28 মিনিট পর্যন্ত। আপনারা কবে পালন করবেন? অবশ্যই 25শে ভাদ্র 11ই সেপ্টেম্বর আপনারা সুন্দরভাবে এই ব্রত রাধা অষ্টমী ব্রত উদযাপন করবেন। 12টার পর থেকে শুভ সময়, অবশ্যই টাইম নিয়ে আপনারা এই ব্রত উদযাপন করবেন। তাহলে রাধা রানী, রাধা মাধব, তাহলে প্রাণ গোবিন্দ শ্রীকৃষ্ণ রাধা রানী, এরা মানে ইন্দ্রা হচ্ছে এক আত্মা এবং দুটি দেহ, তাই তো? তাহলে রাধা মাধব মানে শ্রীকৃষ্ণের প্রেয়সী ভগবান শ্রীকৃষ্ণ, তিনি তার আহ্লাদিনী শক্তি বলেছেন শ্রীমতী রাধারানীকে এবং পরম প্রেয়সী। শাস্ত্রে বলা হচ্ছে রাধারানীর আরেক নাম মদন মোহন মোহিনী। ভগবান শ্রীকৃষ্ণ আকর্ষিত হয়েছিলেন শ্রী রাধারানীকে। রাধারানীর সাথে তার এতটাই মাধুর্যপূর্ণ সম্পর্ক। তাহলে ভগবান শ্রীকৃষ্ণ বলছেন যে ভগবানের শক্তি যেমন আহ্লাদিনী শক্তি রূপে খ্যাত হয়েছে না রাধারানীর, এমনটাই শাস্ত্রে বলা আছে রাধারানী হচ্ছে ভগবানের আহ্লাদিনী শক্তি। ভগবান বলছে কেউ যদি আমার শরণাপন্ন হতে চায়, শ্রীকৃষ্ণের কৃপা পেতে চায়, অবশ্যই তাকে রাধারানীকে সন্তুষ্টি করতে হবে। তাহলে রাধারানী হচ্ছে আমার পরম শক্তি। তাহলে মাধবের কৃপা পাওয়ার লাগি আমাদের অবশ্যই এই ব্রত উদযাপন করতে হবে। কেমন করে? মানে আমাদের ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমীর ব্রত চলে গেল, অবশ্যই আপনারা জানেন যে 15 দিন পরে এই শুক্লা পক্ষের অষ্টমী তিথি আমাদের ভাদ্র মাসের শুক্লা পক্ষে আমাদের ভগবান শ্রীকৃষ্ণের প্রেয়সী তিনি কিভাবে আবির্ভূত হয়েছিলেন। মথুরা রাজা হচ্ছে বিষভানু এবং তার স্ত্রী কীর্তিদামা, তারা পেয়েছিলেন এই শুক্লা পক্ষের অষ্টমী তিথিতে একটা স্বর্ণের পদ্মের উপর শ্রীমতী রাধারানীকে। তারপরে আমরা জানলাম আবির্ভাবটা হয়েছিল ঠিক 12টার পরে, মানে মধ্যাহ্নের সময়, দুপুর বেলায় রাধারানী আবির্ভূত হয়েছিলেন। তাই মা আমাদের এই ব্রত অবশ্যই দুপুর বেলায় করতে হবে। আপনারা কি করবেন? রাধারানী তাকে সন্তুষ্টি করতে পারলে আমরা গোবিন্দের কৃপা অবশ্যই পাবো মা। তাই যারা যারা এই জন্মাষ্টমী ব্রত করেছেন অবশ্যই তাদের জন্য বলছি, অবশ্যই শ্রীমতী রাধারানীর এই শুক্লা পক্ষের অষ্টমী তিথিতে আপনারা রাধা অষ্টমীর ব্রত করবেন ঘরোয়াভাবে। তাহলে আপনারা কি হবে? রাধা কৃষ্ণের পূর্ণ মানে আপনারা যে এই ব্রত করলেন রাধা অষ্টমী এবং জন্মাষ্টমীর পূর্ণ ফল পাবেন। আপনারা সবাই রাধারানীর কৃপা অবশ্যই পেয়ে যাবেন। তাহলে শাস্ত্রে বলা হয়েছে কেউ যদি এই সহস্রবার একাদশী ব্রত উদযাপন করে তাহলে যে ফল হবে তার থেকেও কোটি কোটি জন্মের পূর্ণ ফল হবে এই রাধা অষ্টমী ব্রত করলে। আবার কেউ যদি কাউকে পর্বত সমান সোনা দান করে না মা, তাহলে কি হবে? যে শতগুণ ফল হবে তার থেকেও শত গুণ ফল হবে এই ব্রত রাধা অষ্টমীর ব্রত উদযাপন করলে। রাধা অষ্টমী যে একবারও অনিচ্ছা সত্ত্বেও যদি করে, কেউ যদি অনিচ্ছা সত্ত্বেও উপবাস থেকে শ্রীমতী রাধারানীর ব্রত উদযাপন করে তাহলে তার কি হবে মা? অনায়াসে বৈকুণ্ঠ ধামে গমন হবে। ভগবানের কৃপা অবশ্যই সে প্রাপ্ত হবে এবং তার মুক্তিও হবে। তাহলে এই ব্রত উদযাপন করলে কি হয়? সহস্র গোদানের গোহত্যা, ব্রহ্মহত্যা, হ্যাঁ, এই সমস্ত মহা পাপ থেকেও সে তার কি হবে? সমস্ত পাপ থেকে মুক্তি পাবে এবং পাপ নষ্ট হয়ে যাবে।
তাহলে রাধারানীর মাহাত্ম্য বলে তো শেষ করা যায় না মা। তাহলে রাধা অষ্টমী আপনারা, এই হচ্ছে রাধারানীর মাহাত্ম্য, মানে রাধারানীর ব্রতের মাহাত্ম্য। তাহলে আপনারা কিভাবে উদযাপন করবেন আমি সেটা বলছি। তাহলে আপনারা 25শে ভাদ্র 11 সেপ্টেম্বর দুপুরবেলা, বুধবার, সেই দিন দুপুরবেলা স্নান করে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে আপনারা ঠাকুর ঘরে প্রবেশ করবেন। তারপরে কি করবেন, শ্রীমতী রাধারানী মানে রাধা মাধবের যুগল বিগ্রহ, চিত্রপট থাক আপনাদের বাড়িতে, আবার বিগ্রহ থাকলেও ভালো। আপনারা কি করবেন, পরিষ্কার পরিচ্ছন্ন একটা চৌকি নেবেন, চৌকির উপর তামার পাত্রের উপর শ্রী রাধাকৃষ্ণকে বসিয়ে দেবেন। তারপরে পঞ্চামৃত বানিয়ে তারপরে অভিষেক করাবেন, ঠিক দুপুরের পরে 12টার পরে আপনারা এটা করবেন। তারপরে আপনারা ফলের রস দিয়েও স্নান করাতে পারেন। অবশেষে গঙ্গা জল দিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করে শ্রী রাধাকৃষ্ণকে নতুন বস্ত্র পরিধান করাবেন, শৃঙ্গার করাবেন, মালা পরাবেন, সুন্দর করে সাজিয়ে আমাদের রাধা মাধবকে আপনারা আসনে প্রতিষ্ঠিত করবেন। তারপরে কি করবেন, ভগবান শ্রীকৃষ্ণ রাধা মাধবের পছন্দের ভোগ আপনারা তৈরি করে রাধা মাধবকে আপনারা নিবেদন করবেন। তারপরে সাধ্য অনুসারে মা, আপনারা যেটা যেভাবে পারেন, ভগবান তো অনেক কিছুই পছন্দ করে, তো আপনারা কি করবেন, ঘরোয়া ভাবে করবেন, তো তাই সাধ্য অনুসারে আপনারা ভোগ নিবেদন করবেন। তারপরে কি করবেন, ভগবানের সামনে অবশ্যই নৈবেদ্য দেবেন। তারপরে আপনারা ফুল দিয়ে আরতি করবেন, ধূপ দিয়ে প্রদীপ দিয়ে আপনারা সুন্দর করে ভগবানকে মন দিয়ে ভক্তি সহকারে আপনারা রাধা মাধবকে আরতি করবেন। তারপরে বলছি যে আপনারা রাধা মাধবের পুজো করলে, কিন্তু মাগো আপনারা জানেন তো শ্রীমতী রাধারানীর অষ্টসখী, তাদেরও আপনারা পুজো করতে হবে ওই দিনে। ওই দিন পুজো করলে কি হবে, একেবারে রাধারানী খুশি, আমার প্রাণ গোবিন্দ খুশি। তাহলে রাধা মাধবকে পেতে গেলে সখী আনুগত্য ছাড়া কখনোই রাধা মাধবকে পাওয়া যায় না। তাহলে আপনারা অবশ্যই শ্রীমতী রাধা মাধবের মানে শ্রীমতী রাধারানী এবং গোবিন্দের পুজো তো করছেন, কিন্তু ভুলে যাবেন না অবশ্যই এই অষ্টসখী, তাকেও আপনারা এই দিন পূজা করবেন। তাহলে আপনাদের পূর্ণ ফল অবশ্যই হবে। এবার বলছি যে রাধা মাধব এই আপনাদের কৃপা আরো করবে কি করে। রাধা মাধব সংসারের আয় উন্নতি, সুখ শান্তি বজায় রাখার জন্য আপনারা সুন্দর করে মনে ভক্তি অবশ্যই থাকা দরকার, ভক্তি নিষ্ঠা সহকারে উপবাস থেকে শ্রীমতী রাধারানীর এই ব্রত উদযাপন করবেন। আর মনোবাঞ্ছা আমার রাধা মাধবের চরণে জানাবেন, আর এই ব্রত অবশ্যই করবেন। তাহলে জন্মাষ্টমী যারা করেছেন তারা আপনারা অবশ্যই কিন্তু এই রাধা অষ্টমী ব্রত পালন করার আগের দিন একটু আপনারা সংযোগ করে নেবেন, আর সেদিন কিন্তু নিরামিষ খাবেন আগের দিন। আর সেদিন তো সারাদিন আপনার উপবাস থেকে রাত্রিবেলা প্রসাদ পেতে পারেন। তাহলে মা এইভাবে আপনারা সহজ সরলভাবে সুন্দরভাবে মনোমুগ্ধকর ভাবে আপনারা মন দিয়ে রাধা মাধবের এই রাধা অষ্টমী ব্রত উদযাপন করবেন। আর রাধা মাধবের কৃপা আপনারা অবশ্যই পাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। রাধে রাধে। আর আমার এই ভিডিওখানি যদি ভালো লেগে থাকে, লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন। রাধে রাধে।